ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রেজাউল করিম ঘোষণা দিয়েছেন যে ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর প্রধান কারণ হলো তার মনোনয়নপত্রে যেসব সমর্থক বা প্রস্তাবকের হিসাব স্বাক্ষর করেছেন সর্বোচ্চ 2 জন ছিলেন ওই আসনের ভোটার নন, অর্থাৎ তারা প্রকৃতই ঢাকার 9 আসনের ভোটার হিসেবে যাচাইযোগ্য না। জারা এবং তার টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিশ্বাস করতেন যে স্বাক্ষরকারীরা ওই আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে দেখা গিয়েছে তারা ওই আসনের ভোটার নন, তাই আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়েছে। যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নয়ের ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা নয়ের ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নম্বর। অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারা ইলেকশন কমিশনে আপিল করবেন বলে আগেই জানিয়েছেন। সাধারণভাবে বাংলাদেশ নির্বাচনের পরিচালনার সময় মনোনয়নপত্র কেন বাতিল হয়, এই নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলাদেশে জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি প্রার্থীকেই মনোনয়নপত্র জমা দিতে হয় এবং সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় কিছু আইনি বা নিয়মগত ত্রুটি পাওয়া যায়, তাহলে তা বাতিল করা হতে পারে। নিচের কয়েকটি মূল কারণ দেয়া হলো। ভুল বা মিথ্যা তথ্য, যদি আবেদনপত্রে ভুল ঠিকানা, শিক্ষা, সম্পদ, আয়, মামলা, মোকদ্দমা বা মিথ্যা ভোটারের তথ্য দেওয়া থাকে তাহলে তা বাতিলের কারণ হতে পারে। 2. ভোটারের স্বাক্ষর ও তথ্য অনুপস্থিতি। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সাধারণত নির্বাচনী বিধি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর ও তথ্য লাগে। যদি স্বাক্ষর বা ভোটার তথ্য ঠিক না থাকে বা ভোটারের ঠিকানা, নিবাস ওই আসনে না থাকে তাহলেই মনোনয়নপত্র বাতিল হতে পারে, যেমনই তাসনিম জারার ক্ষেত্রে দেখা গিয়েছে। 3. প্রয়োজনীয় দলিল বা দস্তাবেজের অভাব। অনেক সময় প্রয়োজনীয় জরুরি দলিল, ছবি, সঠিক কাগজ না থাকলে ইলেকশন কমিশন তা বাতিল করে দিতে পারে। 4. আইনি অসামঞ্জস্য। যদি প্রার্থীর বিরুদ্ধে মামলা, নিষেধাজ্ঞা আছে এবং তা ভুল বেঠিক উল্লেখ করা হয় তাহলে ইলেকশন কমিশন তা বাতিল করতে পারে। কেন এই ব্যাপারগুলো আসলে জনগণের জন্য গুরুত্বপূর্ণ? সাধারণত মানুষ জানতে চায় আমাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে কে, মনোনয়ন বাতিলের আইনি প্রক্রিয়া কি, এবং একজন জনপ্রিয় ব্যক্তির মনোনয়ন বাতিল হলে তার পেছনে কি রাজনৈতিক বা প্রশাসনিক কারণ আছে। তাই আজকের ঘটনা শুধু ব্যক্তিগত নয়, এটি নির্বাচনের প্রক্রিয়া, স্বচ্ছতা, আইনের প্রয়োগ এবং জনগণের জনপদ নির্বাচনের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি উদাহরণ।